বর্তমান সময়ে দিল্লি, আগ্রা, ফারুখাবাদ, শামসাবাদ, কান্নৌজ প্রমুখ স্থানে এমন ভারী থেকে অতি ভারী মাত্রায় যে ঘূর্ণাবর্তনটি আমরা সকলেই এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, যার জন্য বৃষ্টিপাত হয়েছে, যে সমস্ত মাঠগুলি এখন জলে থই থই করতে দেখা যাচ্ছে। এখন কিন্তু এই অবস্থায় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি বিকাল নাগাদ সময় ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু দিল্লি, ফারুখাবাদ, কান্নৌজ প্রমুখ স্থানে অর্থাৎ ইউপির এক বা একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ চলছে। আর যে দৃশ্যটি অবশ্যই আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, এই দৃশ্যটি কিন্তু কাছাকাছি একটার আগের সময়কে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। তবে আমরা সকলেই বুঝতে পারছি এই ধরনের বৃষ্টিপাতের ফলে কাছাকাছি অগ্রিমভাবে যে সমস্ত ইউপির চাষি ভাইরা 2024 সাল হিসেবে নতুন আলু পোখরাজ হিসেবে হাইব্রিড কোয়ালিটির আলু চাষ করতে শুরু করেছে, এছাড়া যে সমস্ত চাষি ভাইরা শুরু করার প্রচেষ্টায় ছিল, চাষবাস কমপ্লিট করেছিল, সেই সমস্ত চাষি ভাইদের মাথায় কিন্তু এখন আবারও টনক নড়ে বসে 15 দিন এই চাষ পিছিয়ে যেতে চলেছে। এছাড়া যে সমস্ত চাষি ভাইরা এই বছর ইউপির এক বা একাধিক স্থানে অগ্রিমভাবে পোখরাজ আলু, লাল, সাদা পোখরাজ আলু চাষ করে ফেলেছে, সেই সমস্ত জমিগুলির দৃশ্য দেখাটাই অনেকটা ভয়ঙ্কর পরিস্থিতির মতন। उम्मीद नहीं दिख रही है कि आलू लग पाएगा। इससे थोड़ा ऊपर का खेत भी हम आपको दिखाते हैं। ये सामने देखिए, ये बहुत ऊंचा खेत है। अंदाज कह रहा है कि इसमें भी 15 दिन तक 20 दिन तक आलू नहीं लग पाएगा। ये भी थोड़ा ऊंचे ही खेत है, इसमें भी आलू नहीं लग पाएगा। और तालग्राम क्षेत्र में इतनी भी भयंकर बारिश है, कन्नौज में भी है, और उम्मीद कर रहे हैं मकनपुर, ठठिया, बिल्लौर और फरुखाबाद तक 20 दिन तक आलू लगने की कोई संभावना नहीं है। मुझे ऐसा प्रतीत होता है। पानी की कंडीशन बहुत खराब है। अगर आज भी पानी ये बंद हो जाता है तो भी 20 दिन तक आलू नहीं लग पाएगा। देखिए, ये हमारा खेत है, ये बीच में रोड पड़ी हुई है, ऊंची रोड है, फिर भी रोड तक पानी है। ये देखिए, पूरा का पूरा सब भरा पड़ा। बताइए इसमें आलू कहाँ लग पाएगा? अभी इस क्षेत्र के अंदर कहीं भी आलू 20-25 दिन तक लगने की अब उम्मीद नहीं है। और कहीं भी हमारे यहाँ अभी तक जहाँ कच्ची गड़ाई होती थी, वहाँ कच्ची गड़ाई के लिए घरों में आलू नहीं लाए गए हैं। थोड़े बहुत अगर लाए गए भी हैं तो उनकी गड़ाई अब 20-25 दिन तक नहीं हो पाएगी। এছাড়া এই মুহূর্তে আমরা যে দৃশ্যটি লক্ষ্য করতে পারছি, এই স্থানটির নাম হলো এখলাস, যার পরিস্থিতির ফলে প্রচণ্ড ভারী মাত্রায় বৃষ্টিপাতের অবস্থাকে কেন্দ্র করে এই ধরনের মাঠগুলিতে জল জমে যাওয়ার প্রসঙ্গত অবস্থায় এসে দাঁড়িয়েছে, যার দৃষ্টি অবশ্যই আমরা জল জ্বলন্ত ফুটেজের মাধ্যমে ভিডিও কোয়ালিটির অবস্থাকে ভিত্তি করে লক্ষ্য করতে পারছি। এই বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু যে সমস্ত জমিগুলিতে অ্যাডভান্স অগ্রিমভাবে পোখরাজ আলু লাগাবার জন্য চাষি ভাইরা সমস্ত প্রকারের কর্ষণ কমপ্লিট করেছিলেন, সেই সমস্ত জমিগুলি এখন জলের তলায় থই থই করছে। এবং যে সমস্ত চাষি ভাইরা আবারও আলু চাষের জন্য কমপ্লিট করেছেন, আলু কর্ষণ কমপ্লিট করেছেন, সেই সমস্ত চাষি ভাইদের জন্য একটু দুঃখজনক ব্যবস্থা রয়েছে। আর এই সমস্ত বিষয়বস্তুকে প্রাধান্য করে যে সমস্ত ইউপির চাষি ভাইদের কোল্ড স্টোরে আলু রয়েছে, সেই সমস্ত আলুর দাম এবার কিন্তু সমস্ত শাক সবজি ডুবে যাওয়ার পর আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আলুর দাম আবারও কিন্তু ছাড়তে চলেছে ইউপির এক বা একাধিক মার্কেটগুলিতে। সর্বশেষ হিসেবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কিন্তু বিশেষভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় যে ঘূর্ণাবর্তনটি দিল্লিতে রয়েছে, সেই ঘূর্ণাবর্তনটি কাছাকাছি 14 তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আছড়ে পড়ার মতন সম্ভাবনা সৃষ্টি করছে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য অলরেডি পরিস্থিতি তৈরি করতে দেখা যাচ্ছে। অবশ্যই আবহাওয়া যদিও সর্বদা পরিবর্তনশীল, কিন্তু এই অবস্থায় কিন্তু এই ভিডিও ফুটেজের মাধ্যমে উইন্ডিতে লক্ষ্য করা যাচ্ছে।